গ্যাংটক ট্রিপের তৃতীয় পর্বে স্বাগত। জীবনের পথে কখনো কখনো এমন কিছু ভ্রমণ থাকে যেগুলো শুধু ভ্রমণ নয়, স্মৃতির পাতায় চিরদিনের জন্য রয়ে যায়। আজকের এই যাত্রা শুরু করছি নাথুলা পাস থেকে। বরফের ঢাকা পাহাড়, সীমান্তের ইতিহাস আর মন ছুঁয়ে যাওয়া প্রকৃতির সৌন্দর্যের সাথে। এই ভিডিওতে আমরা ফিরবো গ্যাংটকে। পথে ঘুরে দেখব বাবা মন্দির, তাঙ্গু লেক আর গাড়ি থেকে পাহাড়ি দৃশ্য। আর শেষে গ্যাংটকে রঙিন খাবারের টেবিলে আমাদের যাত্রা শেষ হবে। নাথুলা পাস থেকে আমরা রওনা দিচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। সাথে দেখে নেব বাবা মন্দির আর তাঙ্গু লেক। নাথুলা পাসের ঠান্ডা হাওয়া, সৈনিকদের উপস্থিতি আর ফুল ফোটা রাস্তা যেন এক চোখের সামনে ভাসছে। নাথুলা থেকে ফেরার পথে পাহাড়ের বাঁকগুলো একেবারে অন্যরকম লাগছিল। আর নিচে দেখা যাচ্ছিল তাঙ্গু লেক, আর পাশে মাঝে মাঝে ঝর্ণার আওয়াজ। মনে হচ্ছিল প্রকৃতির প্রতিটা মুহূর্ত যেন আমাদের জন্যই সাজানো। কত সুন্দর মেঘের আবরণ আর আঁকামাকা রাস্তা, মন ছুঁয়ে যাওয়ার মতো দৃশ্য। মনে হয় এখানেই দাঁড়িয়ে উপভোগ করি প্রকৃতি। সত্যি এই সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম বাবা মন্দির। বাবা মন্দিরের এক ইন্ডিয়া ফ্ল্যাগ, সত্যি মনোরম দৃশ্য। তারপর আমরা দুই বন্ধু মিলে হাঁটতে শুরু করলাম সেই ঝর্ণার দিকে। ঝর্ণার দিকে যে দৃশ্য, সেটা সত্যি অপরূপ দৃশ্য। এটা শুধু একটা মন্দির নয়, এক অন্যান্য বিশ্বাসের প্রতীক। ভারতীয় সেনাদের কাছে বাবা হরভজন সিং এর রক্ষাকর্তা, তার স্মৃতিকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই জায়গা। ভিতরে ঢুকে দেখলাম সৈনিকদের লেখা চিঠি, মানুষজনের প্রার্থনা আর পাহাড়ি নীরবতার একটা অদ্ভুত শান্তি। এই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছিল প্রকৃতি ভক্তি কেমন হয়। বাবা মন্দির থেকে রওনা দিলাম তাঙ্গু লেকের উদ্দেশ্যে। আর ওপর থেকে যে তাঙ্গু লেকের দৃশ্য, সেটা সত্যি অপরূপ। এর সৌন্দর্য কল্পনা করা যায় না, এতটাই সুন্দর। শীতের সময় এই তাঙ্গু লেক পুরো বরফে জমে যায়। এই তাঙ্গু লেকের ওপরে শীতের সময় হেঁটে যাওয়া যায়, পুরোটাই বরফে ঢেকে যায়। গ্যাংটক থেকে প্রায় 38 কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,400 ফুট উঁচুতে অবস্থিত তাঙ্গু লেক। বরফের ঘেরা পাহাড়ের মাঝখানে এই লেকটা যেন একেবারে আয়নার মতো। শীতকালে পুরো লেক জমে যায় বরফে, আর গ্রীষ্মকালে নীল সবুজ পানিতে আকাশ আর মেঘের প্রতিফলন দেখা যায়। স্থানীয় ভুটিয়া ও লেপচা জনগোষ্ঠীর কাছে এই লেকটা পবিত্র। তাদের বিশ্বাস, এই লেকের জল আবহাওয়ার ইঙ্গিত দেয়। শীতে জমাট বরফের ওপর ইয়াক রাইড করে, আর গ্রীষ্মকালে পর্যটকরা লেকের ধারে দাঁড়িয়ে ছবি তোলে, নীরবতা উপভোগ করে। কেউ কেউ এই লেকে কয়েন ফেলে উইশ পূরণ করে। এখানে দাঁড়িয়ে মনে হয় চারপাশে পাহাড়, মেঘ আর ঠান্ডা হাওয়া যেন একসাথে মিলেমিশে এক অদ্ভুত শান্তির জগৎ তৈরি করেছে।
এখন আমরা দাঁড়িয়েছি জ্যাকেট ফেরত দেওয়ার জন্য। যাবার পথে যে স্টল থেকে জ্যাকেটগুলো ভাড়া নিয়েছিলাম সেই জ্যাকেটগুলো ফেরত দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। জ্যাকেট ফেরত দেওয়ার পর হাতে পেলাম 1 কাপ গরম পাহাড়ি চা। বিশ্বাস করো, সেই চায়ের স্বাদ ঠিক অন্যরকম। ঠান্ডা হাওয়ার মধ্যে হাতের কাপে ধোঁয়া ওঠা চা যেন এক টুকরো পাহাড়ের সুখ। তারপর রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। গাড়িতে ফিরতে ফিরতে জানালার বাইরে পাহাড়ির দৃশ্য যেন একটা সিনেমার দৃশ্যপট। একদিকে সূর্যের আলো, অন্যদিকে রাস্তার বাঁকের মেঘের খেলা। কখনো মনে হচ্ছিল আমরা আকাশের ভেতরে দিয়ে যাচ্ছি। মাঝে মাঝে ছোট্ট গ্রাম, লাল নীল পতাকা আর রাস্তার ধারে হাসি মুখ মানুষ। প্রতিটি ফ্রেম যেন গেঁথে গেছে মনের মধ্যে। এইভাবেই চলে যেতে থাকলাম গ্যাংটক। এই ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে আমাদের সামনে যে গাড়ি চলে যাচ্ছে, এই রকম দৃশ্য সত্যি মুগ্ধতার। আমি যাওয়ার আগে যখনই ভাবতাম যে এই রকম ফাঁকা রাস্তায় 1-2 গাড়ি চলবে আর সেই গাড়ির মধ্যে আমি থাকবো আর মোবাইলে ক্যাপচার করব, সত্যি সেই দৃশ্যটাই আমি পেয়েছি। তোমরা দেখো কত সুন্দর রাস্তা, একদম নিরিবিলি, শান্ত, কোনো আওয়াজ নেই তোমার গাড়ির আওয়াজ ছাড়া। একদম মাঝে মাঝে পাশে ঝর্ণার আওয়াজ। हम लोग का यहाँ पे ऐसा होता था, हम लोग जंगल से क्या बोलते हैं, एक पौधा है चिरौटो बोलते हैं, ठीक है। हम उसको लेके सुखा के रखते हैं घर में, तो वो पानी में उबालो, उबाल के बस पी जाओ। उसका पत्ता सुखा के भी उसको डाला जाता है, सुखा करके पानी में डाल दीजिए। सबसे इम्पोर्टेंट उसका जड़, जितना पत्ता 10 बार उबाल के आप पियेंगे ना, तो एक छोटा जड़ डाल दो, एक ही बार का तमाम बनता है। चिरौटो बोलते हैं उसको ना। वो बहुत ठंडा होता है, लेकिन वो एकदम से उसको ठंडा सा प्रॉब्लम उसके लिए ठीक नहीं है। बुखार, सबसे ज्यादा बुखार चढ़ गया, डाउन नहीं हो रहा है, तो फिर आपको क्या करना है, लकड़ी लेना है, आग जलाना है। आग जला के जो राख का ऊपर में व्हाइट वाला जो खरानी होता है ना, उसको एक जगह कलेक्ट करो, ठीक है। उसको गोल बनाओ अच्छे से, फिर एक कॉटन का कपड़ा में छन्नी करके पी जाओ, बस आपको 15 से 20 मिनट में तो उतार देगा पूरा। অবশেষে ফিরে এলাম গ্যাংটকে। শহরের প্রাণবন্ত পরিবেশে এবার ভ্রমণের ক্লান্তি কাটানোর সময়।
আমরা দুইজন পায়ে হেঁটে মোমোর দোকান খুঁজতে গেলাম, যেন ভালো মোমো বা প্লেন রাইস পাওয়া যায়। এরকম করে অবশেষে একটা মোমোর দোকান পেলাম। अच्छा चल भाई এটা সহজে জাল এটা লঙ্কা সস এটা হয়তো পাওয়া যায়। সারাদিন জার্নির পর এই ক্লান্তি দূর করার জন্য এই গরম মোমোই যথেষ্ট। জানি না পাহাড়ের মোমোয় কি আছে, কিন্তু পাহাড়ের মোমোতে যতবার খেয়েছি ততবারই স্বাদ লাগে। সত্যি পাহাড়ি মোমোগুলো একটু বেশি স্বাদ মনে হয়, একটু আঠালো যুক্ত হয়। আমাদের যে স্যুপটা দিয়েছে সেটা নারকেল তেল দিয়ে, নারকেল তেলের ওপর স্যুপ। তারপর আমরা মোমো খেয়ে ঘরে আসলাম এবং ফ্রেশ হয়ে যাব ভাত খেতে। আজকের এই যাত্রা নাথুলা পাস থেকে গ্যাংটক পর্যন্ত আমাদের মনে শুধু ভ্রমণ নয়, আরও অনেক কিছু রেখে গেল। প্রকৃতি, ইতিহাস, বিশ্বাস আর খাবারের স্বাদ সব মিলিয়ে এক অবিস্ময়কর অধ্যায়। তোমাদেরও যদি এই ভ্রমণ ভালো লেগে থাকে, ভিডিওটা অবশ্যই লাইক করো আর শেয়ার করো। আর হ্যাঁ, এই যাত্রার আরও অংশ দেখানোর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভ্লগে আবারও দেখা হবে নতুন গল্প, নতুন স্মৃতি নিয়ে। ধন্যবাদ।